আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে যাচ্ছি এবছরের বাণিজ্য মেলা দেখতে। এখন আমি আছি মধুবাগ ব্রিজের টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে এফডিসির টিকিট কেটে নিলাম। তো আমার ফ্রেন্ড দুজন আসতেছে রামপুরা থেকে, তারা যে বাসে আসবে সেম বাসেই আমি উঠবো, তাই তাদের জন্য আমি ওয়েট করতেছি। বাসে উঠে গল্প করতে করতে আমরা এফডিসি মোড় 5 মিনিটের মধ্যে পৌঁছেও যাই। তারপর বাস থেকে নেমে আমরা হাতিঝিলের মুখ পর্যন্ত হেঁটে যাই। আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই আমরা ডিসাইড করি যে আজকে কারণ বাজার পর্যন্ত হেঁটেই যাব। রাস্তা পার হয়ে অনেকক্ষণ হাঁটার পর আমরা দেখি রাস্তার পাশে অনেক সুন্দর বাগান বিলাসের গাছ। তো আমার ফ্রেন্ড বলতেছে চল আমরা কয়টা ছবি তুলি। তারপর আমরা অনেক ছবি তুলি, ভিডিও করি আমার ইনস্টাগ্রাম রিলসের জন্য। আপনারা চাইলে আমার রিলস দেখে আসতে পারেন, আমি ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। ছবি তোলা শেষে আমরা মেট্রো স্টেশনে এসে পড়ি। এই দুজন সবসময় মারামারি করবে, এই দুজনের জন্য আমি কোনোদিন একটা ভিডিও করতে পারি না। তারপর আমরা আগারগাঁওর জন্য টিকিট কেটে নেই। অন্যান্য দিন থেকে আজকে মেট্রোতে ভিড় খুবই কম ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি টিকিট কেটে উপরে এসে পড়ি। তারপর অনেকটা সময় ওয়েট করার পর ট্রেন আসলো, কিন্তু এই ট্রেনে আমরা উঠতে পারলাম না, খুবই ভিড় ছিল, পা রাখার মতো জায়গা ছিল না, তাই আমাদের ট্রেনটা ছেড়ে দিতে হয়েছে। পরে আরও কিছুক্ষণ ওয়েট করার পর আরেকটা ট্রেন আসছে, ওটাতেও সেম অবস্থা, এখন কিছু করার নেই, তাও কষ্ট করে উঠছি। ওঠার পর এত ভিড় ছিল, ভিড়ের জন্য ভালো মতো ক্লিপও নিতে পারতেছিলাম না। তারপর আমরা আগারগাঁও স্টেশনে আসি। স্টেশন থেকে একদম নিচে দাঁড়ালেই রিক্সা পাওয়া যাবে। রিক্সা ভাড়া মিনিমাম 50 টাকার মতো নিবে। তা আমরা সেখান থেকে রিক্সা নেই। রিক্সা নিয়ে আমাদের যেতে মিনিমাম 10 মিনিটের মতো লেগেছে। দেন আমরা পৌঁছে যাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রতে। এখানেই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি হচ্ছে। এই মেলাটি প্রত্যেক বছরই হয়ে থাকে এই মে মাসে। এর আগের বছরও আমি এসেছি, কিন্তু আমার কোনো ব্লগ করা হয়নি, কিন্তু এই বছরটা আর কি ভাবলাম একটু ব্লগ করি। তারপর আমরা 3 জনের জন্য টিকিট কেটে নেই। টিকিট প্রাইস জন প্রতি 20 টাকা করেছিল। টিকিট কেটে ভিতরে গেলাম। ভিতরে যে প্রথম স্টলে আমরা একটু দেখলাম কি কি পাওয়া যাচ্ছে। সেখানে থাইল্যান্ডের বিভিন্ন রকমের জুয়েলারিস ছিল, ব্রোচ ছিল, তারপর ইয়াররিং ছিল, রিং ছিল, অনেক কিছুই ছিল। এই কানের দুলটার দাম মাত্র 50 টাকা করে। এরকম আরও অনেক রকমের কানের দুল আছে এরকম প্রাইজেই। তারপরে এগুলো সব দেখা শেষে আমরা একটু ভিতরে গেলাম। ভিতরে সিরামিক্সের নানান রকম ট্রে ছিল, বাটি ছিল, সেগুলো খুব সুন্দর ছিল, রিজনেবল প্রাইসেই ছিল। আবার এর পাশেই ছিল প্রিন্টেস টাইপের মগ, ইমোজি দেওয়া মগ। এই মগগুলো ছিল মাত্র 120 টাকা করে। এর মধ্যে আমি এই যে এই ব্লু কালার মগটা কিনেছি। আবার তার পাশেই আছে বিভিন্ন রকমের ননস্টিকি প্যান, তার উপর 20% করে ছাড় ছিল। এরপর আমরা একটু ভিতরে গেলাম, যে দেখলাম বিভিন্ন রকমের পাকিস্তানি সুন্দর সুন্দর জুতি কালেকশন। এই জুতিগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু প্রাইস রেঞ্জ খুবই হাই ছিল। কেউ কেউ নিচ্ছিল, আবার কেউ কেউ ট্রাই করে আবার রেখে দিচ্ছিল। তারপর আরও দেখলাম বিভিন্ন রকমের ঘড়ি বিক্রি করতেছে। ঘড়িগুলো এক একটা এক এক রকমের প্রাইস ছিল। আমরা যেটা হাতে নিয়েছি সেটার প্রাইস ছিল 800 করে। আরও ছিল বিভিন্ন রকমের কালারিং ড্রিম ক্যাচার। এটার দামটা জিজ্ঞেস করা হয়নি, প্রচুর ভিড় ছিল দেখে। তারপর আমরা একটু সামনে যাই, সামনে যেয়ে দেখি যে বিভিন্ন রকমের গুজরাটি ব্যাগ ছিল, পাকিস্তানি ড্রেস ছিল। এই গ্রিন কালার ড্রেসটার দাম ছিল 2800 টাকা করে। এটার আরও 3টা কালার আছে। তারপর আরেকটা পাকিস্তানি স্টলে গেলাম, সেখানে বিভিন্ন রকমের পাউচ ছিল, গুজরাটি ব্যাগ ছিল, বেডশিট, বেড কভার ছিল, কুশন কভার ছিল, মানে অনেক সুন্দর জিনিস ছিল। প্রাইস অনুযায়ী জিনিসের মানও খুব সুন্দর ছিল। তারই পাশে ছিল থাইল্যান্ডের আরেকটা স্টল, সেখানে বিভিন্ন রকমের চকলেট, থাইল্যান্ডের জুয়েলারিস, মানে জুয়েলারিসগুলোর দাম মোটামুটি রিজনেবলই ছিল, কিন্তু চকলেটগুলোর দাম আমার জিজ্ঞেস করা হয়নি। তারপরে এই চপস্টিক আর স্ট্রগুলোর দাম ছিল 120 করে। এই দোকানের বিভিন্ন রকমের জিনিস ছিল, সব কিছুর প্রাইসই 120 করে ছিল। তার পাশে ছিল আরেকটা স্টল, বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপের, মানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য, বড়দের মিক্সড, মানে অনেক সুন্দর হেয়ার ব্যান্ড। এই হেয়ার ব্যান্ডটার দাম ছিল আপনার 50 টাকা করে। মানে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো তারা 50 টাকা, 60 টাকা, 100 টাকা করে দিয়ে দিচ্ছিল। আবার তাদেরই স্টলে বিভিন্ন কালারের নেল পলিশ ছিল। এই নেল পলিশগুলোর প্রাইস ছিল 50 টাকা করে। আমরা প্রায় 4-5টা করে নিয়েছি। তার সাথে ছিল বিভিন্ন কালারের চুড়ি। এই চুড়িগুলোর এক একটার এক এক রকম প্রাইস ছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে মেলার শেষ প্রান্তে চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, যেমন মাটির জিনিসপত্র, বেতের জিনিসপত্র, বিভিন্ন রকমের আয়না, মাটির খেলনা। তারপর আবার আরেকটা নতুন জিনিস দেখলাম আমরা, মাটির হারিকেনও ছিল। এখানে এই সব স্টল থেকে এই স্টলটার ভিড় প্রচুর ছিল।
তারপর আমরা মেলা থেকে বের হলাম, বের হয়ে বিভিন্ন রকমের খাবারের স্টলে গেলাম। সর্বপ্রথম আমাদের হাতে আসলো এরকম কালারিং একটা পপকর্ন। এই পপকর্নটার প্রাইস ছিল 60 টাকা করে। পপকর্নটা নিয়ে তারপর আমরা গেলাম বিভিন্ন রকমের লাড্ডু স্টলে। এই লাড্ডুগুলোর প্রতি পিস ছিল 20 টাকা করে। প্রথমে আমরা একটা নিয়ে ট্রাই করে দেখলাম যে খুবই মজার ছিল। এরপরে আমরা আরও কিছু নিয়ে নিয়েছি বাসার জন্য। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গেলাম রাইডসগুলোর জায়গায়, রাইডসগুলোতে ওঠার জন্য। তারপর আমরা রাইডসগুলোর সামনে যেয়ে দেখি সেখানে বায়োস্কোপ ছিল, ম্যাজিক দেখাচ্ছিল, আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল। বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডস ছিল। আগের বারের থেকে এইবারের মেলাটা খুব সুন্দরভাবেই সাজানো গোছানো ছিল। তারপর আমরা নৌকায় ওঠার জন্য টিকিট কিনে নেই। এখানে প্রত্যেকটা রাইডে ওঠার জন্য টিকিট প্রাইস ছিল 50 টাকা করে। তো রাইডে উঠে আমরা মোটামুটি ভালোই মজা করেছি। মজা করে তারপর আমরা যে যার বাসায় যাওয়ার জন্য রওনা দেই, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমরা মেলার বাইরে থেকে একটা রিক্সা নিয়ে নেই আগারগাঁও মেট্রো স্টেশনের জন্য। তো আশা করি আজকে আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আর আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ব্লগে। আশা করি এর মধ্যে আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।